হ্যালো উন্মুক্ত শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ওপেন ইউনিভার্সিটির বেশ কিছু আপডেট। তো এইবার একটু দেরি করে ফেললাম, আমি বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আপডেটটা দিতে পারিনি। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলেন দেখে নেওয়া যাক কী কী আপডেট চলে আসলো। তো আমরা লাস্ট যে নোটিশ দিয়েছি সেটা ছিল 27 তারিখ। তো 27 তারিখে যে নোটিশগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা পুনরাবৃত্তি করব না, ঠিক আছে? তো অ্যাডমিশন সেকশনে আসলে আমরা দেখতে পাই যে এখানে 3টা সার্কুলার পাবলিশ হয়েছে। এই যে দেখেন 27 তারিখ যখন আমি আগের ভিডিওটা ছাড়লাম, সেটা ছাড়ার পরে এই নোটিশগুলো মূলত আসছে, যেগুলা আপনাদেরকে বলা হয় নাই, ঠিক আছে? তো এই দুইটা প্লাস হচ্ছে উপরেরটা, এই 3টা নোটিশ আপনাদের কাছে বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ ডিসিএসএ প্রোগ্রাম। তো এখানে একটা প্রোগ্রাম রয়েছে ডিসিএসএ নামে। তো এই প্রোগ্রামে ভর্তির জন্য অ্যাডমিশন সার্কুলার দিয়েছে ওপেন ইউনিভার্সিটি। এটা ডাউনলোড করলে এখানে বিষয়বস্তু দেখতে পারবেন, কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে কি করতে হবে। তো যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে সিলেক্টেড লিস্ট ফর অ্যাডমিশন অফ ব্যাচেলর অফ এডুকেশন, সংক্ষেপে বিএড। এই প্রোগ্রাম এবং হচ্ছে সেশন হচ্ছে 2025, ব্যাচ হচ্ছে 2025। তো এটা কি আবার? এটা হচ্ছে সিলেক্টেড লিস্ট, একটু ডাউনলোড করলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, অনেকেই হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা দেয়, ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেয়। সেই ভর্তি পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদের লিস্টটা এখানে পাবলিশ করা হয়। এই যে তাদের লিস্টটা, যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আইডিটা মিলাবেন, মেলানোর পরে যদি মিলে যায় তাহলে আপনি ভর্তি হতে পারবেন বা পরবর্তী কার্যক্রম করতে পারবেন, ঠিক আছে? যাদের এই প্রোগ্রাম রয়েছে অবশ্যই এটা একটু দেখে নেন ভালো করে। দেন হচ্ছে সিলেক্টেড লিস্ট ফর অ্যাডমিশন অফ ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, বিএমইডি। তো সেশন হচ্ছে 2025, ব্যাচ হচ্ছে 2025। এটা ডাউনলোড করি। তো একই কথা, যারা যারা এই মাদ্রাসার যে ইটা রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন, তো যারা মাদ্রাসার সেকশনে আসলে ভর্তি হতে চায় তাদের রেজাল্ট এখানে প্রকাশ করছে, যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল আর কি, ঠিক আছে? তো অবশ্যই যারা যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন এগুলা মিলিয়ে নেবেন আপনার আইডির সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আপনি কিন্তু পরবর্তী কার্যক্রমে এগিয়ে যেতে পারেন বা ভর্তি হতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা 3টা কিন্তু নোটিশ দিয়ে ফেললাম। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। তো এই সেকশনে আমরা যাই, এখানে আপনারা দেখতে পারবেন 27 তারিখের পর এখানে আরও 3টা নোটিশ রিলিজ পেয়েছে। তো 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন নোটিশ অ্যান্ড ফি অফ MSALR প্রোগ্রাম জুলাই থেকে ডিসেম্বর 2024, সেকেন্ড অ্যান্ড থার্ড সেমিস্টার। ওকে, আমরা এটা একটু পড়ে নেব। ওকে, MSARL প্রোগ্রাম দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, জুলাই থেকে ডিসেম্বর 2024 নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওসাপসের মাধ্যমে শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থাৎ যারা এই প্রোগ্রামে রয়েছেন, ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার এখানে বলে দিয়েছে। তো এদের পরবর্তী কোর্সে আর কি রেজিস্ট্রেশনের জন্য একটা নোটিশ এখানে পাবলিশ করছে। এখানে বিস্তারিত আরও বলা হয়েছে কত টাকা লাগবে, কত কি। তো এগুলা যারা এই প্রোগ্রামে পড়েন একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে 2 নম্বরে দেখতে পাচ্ছি ক্লাস রুটিন অফ একাডেমিক ক্যালেন্ডার অফ মাস্টার অফ ডিসেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সংক্ষেপে হচ্ছে MDMR প্রোগ্রাম, ঠিক আছে? আর এখানে আরও একটু বিস্তারিত বলছে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার সেশন 2024, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেশন 2025, ঠিক আছে? তো আমরা এটা একটু ডাউনলোড করে নেব। এখানে হচ্ছে এই প্রোগ্রামটা, ঠিক আছে, এই প্রোগ্রামটার আপনার ক্লাস রুটিনটা এখানে পাবলিশ করছে। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন কোন দিন কোন ক্লাস হবে, এটা দেখে তারপরে ক্লাস করবেন। দেন হচ্ছে কোর্স ফি ডিটেল অফ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো আমরা এটা একটু ডাউনলোড করে দেখব কি আসে বিষয়। তো এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম 2023-24 শিক্ষাবর্ষ, টার্ম হচ্ছে 241, জানুয়ারি থেকে জুন 2024-এর প্রথম সেমিস্টারের কোর্স ফি বিভাজন ও প্রাসঙ্গিক তথ্যাদি প্রসঙ্গে। এটা আসলে মূলত প্রথম সেমিস্টার হয়তো শেষ করেছে, দ্বিতীয় সেমিস্টারে কোর্সের জন্য রেজিস্ট্রেশনের জন্য সম্ভবত এই নোটিশটা দিছে। আর কত টাকা লাগবে মোটমাট সেটা এখানে পাবলিশ করছে। তো যারা মূলত এই প্রোগ্রামে ভর্তি হতে চান বা দ্বিতীয় সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই এটা একটু দেখে নেবেন, বা যারা এই প্রোগ্রামে পড়েন আসলে এটা কাদের, তাদের পর্যন্ত এটা পৌঁছে দেবেন এই ভিডিওটা শেয়ার করে, ঠিক আছে? অবশ্যই
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে তারাও প্রতিনিয়ত আপডেট জানতে পারে এবং আপডেটেড থাকতে পারে। দেন হচ্ছে এক্সামিনেশনে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি 27 তারিখের পর আবারও 3টা নোটিশ রিলিজ পেয়েছে। প্রথমটা হচ্ছে এক্সাম রুটিন অফ মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, প্রোগ্রাম হচ্ছে 3rd ব্যাচ ফার্স্ট সেমিস্টার, টার্ম হচ্ছে 242, সেকেন্ড ব্যাচ 3rd সেমিস্টার, টার্ম হচ্ছে 232। তো এটা আমরা একটু ডাউনলোড করে দেখে নেব। তো এটা মূলত এক্সাম রুটিন, কোন দিন কোন পরীক্ষা হবে, ঠিক আছে। তো এখানে আপনারা তারিখটা দেখে নেবেন এবং সময় হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সময়টা মনে রাখবেন। অ্যান্ড সেকেন্ড ব্যাচের পরীক্ষাটা হবে আবার 2টা থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে। ভালো করে এগুলো পড়ে নেবেন, দেখে নেবেন, দরকার পড়লে প্রিন্ট করে বা টেবিলের সামনে ঝুলিয়ে রাখেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে এক্সাম রুটিন অফ মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এমসিসি 3rd ব্যাচ ফার্স্ট সেমিস্টার, আরও একটি নোটিশ দিয়েছে। এটা তো সেম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সেম। তো এখানে বলা হচ্ছে যেটা হচ্ছে কি রুটিন অফ দ্য সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন, এই প্রোগ্রামের রুটিন, ঠিক আছে। এটা হচ্ছে 3rd ব্যাচ ফার্স্ট সেমিস্টার। আগের নোটিশে আমরা দেখলাম সম্ভবত ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, আর এখানে 3rd ব্যাচ ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। এই যে তাদেরও এখানে আপনার এক্সাম এটা রুটিনটা এখানে দিয়ে দিছে, অবশ্যই আপনারা এটা দেখে নেবেন এবং নির্ধারিত টাইমে গিয়ে পরীক্ষা দেবেন। সর্বশেষ যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে এক্সাম পোস্টপোন্ড অফ মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এমসিসি, যে সেকেন্ড ব্যাচ থার্ড সেমিস্টার, এটা মনে রাখবেন। আর এটা হচ্ছে কি হয়েছে, সমস্যাটা হচ্ছে কি এক্সাম পোস্টপোন্ড, এক্সাম আসলে স্থগিত হয়ে গেছে। তো নোটিশটা আমরা একটু বিস্তারিত দেখে নিই বিষয়টা কি। এই যে দেখেন বিজ্ঞপ্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম আগামী 7 তারিখ 2 মাস 2025 তারিখ দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিতব্য দ্বিতীয় ব্যাচ তৃতীয় সেমিস্টার, টার্ম হচ্ছে 232, এর সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তো এই যে আপনার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের যে 7 তারিখের পরীক্ষাটা, হ্যাঁ, এটা কিন্তু স্থগিত করে দিয়েছে, অর্থাৎ হবে না ওই দিন। এবং এই পরীক্ষা কবে হবে, 7 তারিখের পরীক্ষাটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে তারা নেবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা রেজাল্ট সেকশনে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখের পর একটা নোটিশ রিলিজ পেয়েছে এবং সেটা হচ্ছে কি রিভাইজড রেজাল্ট শিট অফ বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, সংক্ষেপ হচ্ছে BFSN। আর এই প্রোগ্রাম টার্ম হচ্ছে 231, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। এটা আমরা একটু ডাউনলোড করে দেখে নেব। তো এই বিষয়টা হচ্ছে কি বিএসসি সম্মান ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামে সংশোধনী ফলাফল আপলোড প্রসঙ্গে অনেক সময় হয় কি অনেক ফলাফল ভুল আসে, এই ভুল আসার কারণে অনেকে অভিযোগ করলে সেটাকে আবার সংশোধন করে পুনরায় সার্ভারে আপডেট করে। তো এই যে ফলাফল সংশোধনী ফলাফল আপলোড, এটা হচ্ছে অনেকের ফলাফল ভুল আসছিল, তো তাদেরটা সঠিক করে আবারও আপলোড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই বিষয়টা আসলে এই নোটিশের মাধ্যমে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিএসসি প্রোগ্রাম, এটা মনে রাখবেন। যারা এই ব্যাচে আছেন অবশ্যই আপনারা আপনাদের রেজাল্টটা পুনরায় চেক করে দেখবেন। তো এই ছিল আমাদের আজকের আপডেট, আর কোনো আপডেট আমি দেখতে পাচ্ছি না। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার এমন কোনো ফ্রেন্ড যদি থাকে যে ওপেন ইউনিভার্সিটিতে পড়ে, অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এতে তিনি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সবসময় আপডেটেড থাকতে পারবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবে। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে আমাকে করতে পারেন, আমি ডেফিনেটলি উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।